হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। যে কোনো ফটো আপনি এক ক্লিকে এরকম করে এডিটিং করে ফেলতে পারবেন। তো কিভাবে করবেন সে বিষয় নিয়ে থাকতেছে আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। এরকম এক ক্লিকে ফটো এডিটিং করার জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখানে আপনারা লিঙ্কে ক্লিক করে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে আপনারা অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো সেখান থেকে আপনাদের একটি ফটো নিতে হবে। তো এখান থেকে আমি একটি নর্মাল ফটো অ্যাড করে নিচ্ছি। নর্মাল ফটোটি অ্যাড করে নেওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে স্কাই নামে একটি অপশন রয়েছে। এই স্কাই অপশনে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু স্কাই রয়েছে। এই স্কাইগুলো কিন্তু আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? তো এখান থেকে আমি একটি ব্যবহার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে ব্যবহার করবেন। এরকম করে আপনি যখনই স্কাইটির ওপরে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আপনার সামনের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? এভাবে আপনারা খুব সহজে কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ডটি কিন্তু চেঞ্জ করে ফেলতে পারবেন। এরকম করে কিন্তু আপনারা এক ক্লিকে কিন্তু চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করার পর এখান থেকে আপনারা টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পর এখান থেকে আপনারা একটু বেগে চলে আসবেন। বেগে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন যে অ্যাডজাস্ট নামে একটি অপশন রয়েছে। এই অ্যাডজাস্ট অপশনে যা একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যে লাইট অপশন রয়েছে। এই লাইট অপশনে যখনই আপনি ক্লিক করবেন একটি অপশন চলে আসবে। এখান থেকে আপনারা সামান্য একটু লাইট নিয়ে নেবেন, ঠিক আছে? তারপরে আপনারা এখান থেকে আপনারা যে এই অপশনটি রয়েছে এই অপশনটির ওপরে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা একটু 35 করে দেবেন। 35 করে দেওয়ার পর এখান থেকে আপনারা একটি টিক মার্কে ক্লিক করবেন, ঠিক আছে? টিক মার্কে ক্লিক করার পর এখান থেকে আপনারা বেগে চলে আসবেন। বেগে আসার পর আবার অ্যাডজাস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর সবার শেষে চলে আসবেন। আসার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে এই অপশনটি রয়েছে। এই অপশনটির ওপরে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ফটো কিন্তু এডিটিং হয়ে গেল, ঠিক আছে? এভাবে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু আপনাদের ফটোগুলো এডিটিং করে নিতে পারবেন, ঠিক আছে? এখন যদি আপনি টিক মার্কে ক্লিক করেন, টিক মার্কে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন এটা কিন্তু বিফোর, এটা কিন্তু আফটার। শুধুমাত্র এক ক্লিকে কিন্তু এটা এডিটিং হয়ে গেল। এখন যদি আপনি এই ফটোটি গ্যালারিতে নিতে চান তাহলে উপরে আপনারা দেখতে পারবেন যে এক্সপোর্ট রয়েছে। এই এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। এক্সপোর্ট অপশনে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন সেভ কপি রয়েছে। সেভ কপির ওপরে যখনই আপনি ক্লিক করে দেবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে কন্টিনিউ অফ অ্যাড রয়েছে। এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে সেভ হয়ে আপনার গ্যালারিতে কিন্তু চলে যাবে। তো মূলত এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে